লক্ষ্য এখানে ঘোরাঘুরি করা না, আমাদের নিজস্ব আস্তানা এটা আছে, সেই আস্তানাতে চলে যেতে হবে আমাদেরকে। তাইলে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারি। সেটা কোথায়? সেটা চতুর্থ জীবনের বাইরে, যেটাকে বলে গোলকধাম, যেটাকে বলে বৈকুণ্ঠ ধাম। সেই ধামে যেতে হবে। সেই ধামে যাওয়ার জন্য আমাদের এত প্রচেষ্টা। আমরা ক্রমান্বয়ে বিবর্তন তত্ত্ব পড়েছেন, রামুনির অনেকেই পড়েছেন। বিবর্তিত হয়ে 84 লক্ষ একজন ক্লিনিক থেকে ধীরে 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 ক্রমশ উন্নতির সর্বশিখরে এসে পৌঁছেছি। মনুষ্য জীবন দুর্লভ মানব জন্ম বলা হয়। আহার নিদ্রা ভয় প্রতিবংশ সামান্য মেধা পশুবীর নাম ধর্মহীন দেশাবধিক বিশেষ ধর্মেরহীনা পশুবী সমান। হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন, চারটা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা জিনিস পশু পাখি মানুষ নির্বিশেষে সবাই ভিতরে আছে না? আহার সবাই খায়, নিদ্রা যায়, ভয় পায়, আর মৈথুন মানে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করা সবাই ভিতরে। তাহলে মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্য কি? ধর্মহীন দেশাবধিক বিশেষ ধর্মেরহীনা পশুবী সমান। যার ভিতরে ধর্ম নাই তাকে পশুর সমান বলেছে। কে বলেছে? শাস্ত্র বলেছে। তাহলে আমরা এই জগতে দুর্লভ মানব দেহ নিয়ে আসলাম, খাইলাম দাইলাম, সুখ শান্তি ভোগ করলাম, পৃথিবী ভোগ করলাম, ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করলাম, একদিন মারা গেলাম। এটাই কি জীবন? এটা কি জীবন বলে না। এটা পশুরাও করে, পাখিরাও করে। আমরা আরেকটু উন্নত হবো। আমাদের বলা হচ্ছে মননশীল। মানুষকে কি বলা হয়? মননশীল প্রাণী। আপনাকে মনন করতে হবে, চিন্তা করতে হবে। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কে পাঠিয়েছে, কোথায় যাবেন, আপনার শেষ গন্তব্য কি? আপনার পূর্বে অনেক আপনার দাদু, আপনার পিতামহ প্রপিতামহ সবাই তো ছিলেন, সবাই এই পৃথিবী ভোগ করেছেন। আপনিও 84 লক্ষবার ভোগ করেছেন, কি পেয়েছেন? এই জন্য বলা হয়েছে দুঃখালয় অষ্টম দিয়ে আমরা দেখবো এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে সুখ পাওয়া যায় না, মোটেই কি সুখ পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। একেবারে যদি সুখ না থাকতো তাহলে তো এখানে আর কেউ বেঁচে থাকতো না। সবাই কেউ বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, এখানেও সুখ আছে, তবে সেটা হচ্ছে স্বল্প সুখ। আমি আমার পরবর্তী পাঠের একটা গল্প বলে, একজন কাঠুরিয়া বনে কাঠ কেটে